51 বছর পর এসে সাধারণ মানুষ রাস্তায় কেন কথা বলবে, এই প্রেসে দাঁড়িয়ে কেন আমাদের চিৎকার করতে হবে, কেন এত চিৎকার, কি কারণে? কারণ স্বাধীনতা আমরা শুধু নামে পেয়েছি, স্বাধীনতা শুধু আমরা পতাকা পেয়েছি, স্বাধীনতা শুধু আমরা মানচিত্র পেয়েছি, কিন্তু স্বাধীনতা গণমানুষের জীবনে আসেনি। স্বাধীনতা গণমানুষের জীবনে, গণমানুষের কোনোভাবেই কোনো অংশে স্বাধীনতা আমরা পাইনি। আমরা শুধু পেয়েছি কথা, শান্তিবাচ্যের ভাষণ, অমুক ভাষণ, তমুক ভাষণ, অমুক ঘোষক, তমুক ঘোষক, শুধু ঘোষক আর ভাষক, এর মধ্যে দিয়ে 51 বছর পার করেছি। 51 বছর পরে এসে আমরা জেলার স্থান কেন দাঁড়িয়েছে সেজন্য চিৎকার করতে হচ্ছে আমাদেরকে। আমরা চিৎকার করছি, আজকে জামাত ইসলাম, আজকে বিএনপি, আজকে অনেক পার্টি খালি ক্ষমতায় আসতে চায়। আরে ভাই, ক্ষমতায় আসবেন, এসে তো আমাদের রক্ত চুষবেন। ক্ষমতা আসার লক্ষ্য কি? আমাদের রক্ত চুষা। আওয়ামী লীগ রক্ত চুষছে, বিএনপি রক্ত চুষেছে, জাতীয় পার্টি রক্ত চুষেছে, আবার যারা ক্ষমতা আসবে তারা আমাদের রক্ত চুষবে। এই রক্ত চুষা রাজনীতি থেকে পরিত্রাণের জন্য নতুন প্রজন্মকে জাগতে হবে। বাংলাদেশে এখন 4 কোটির উপরে বেকার রয়েছে, সে বেকার সমস্যা সমাধানের কথা বলতে হবে। আজকে সাধারণ মানুষদের মধ্যে হতাশা, বঞ্চনা, গ্লানি, ক্ষুধা, দারিদ্র, অথচ সরকার বলে কেউ না খেয়ে থাকে না। আর যদি তামসা করবেন আমাদের সাথে, সাধারণ মানুষ আপনাদের তামসা দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা মুক্তি চায়, তারা মুক্তি চায় আপনাদের এই অভিশপ্ত রাজনীতি থেকে। তারা মুক্তি চায় বলে আজকে আমাদের এই আন্দোলনের সূচনা আমরা করে দিচ্ছি। কারণ আমরা মুক্তি চাই। চালানোর রাজনীতি শুরু হয়েছে, চালানো চলছে সারা দেশে, আর কত চালানো চলবে বাংলাদেশের মানুষ জানতে চায়। আজকে শিক্ষার্থীরা বঞ্চিত, আজকে আমার শিক্ষকেরা বঞ্চিত, আজকে আমার চালের ভাইরা বঞ্চিত, আজকে আমাদের শ্রমিক ভাইরা বঞ্চিত, আজকে আমরা সাধারণ মানুষরা বঞ্চনায়, নির্যাতনে, নিষ্পেষণে জর্জরিত। গত 51 বছর খালি জাতির পিতা, খালি স্বাধীনতার ঘোষক, খালি অমুক ঘোষক, তমুক ঘোষক, আরো ঘোষককে আমরা কি করবো? ধীরে পানি খাবো? আমরা তো ধীরে পানি খেতে চাই না। তুমি তো ভাত খেতে চায় বাংলাদেশের মানুষ, তুমি তো ভাত খেতে চায়, একটা কুলিয়ে একটা কলা একটা রুটি খেতে চায়। একটা রিক্সাওয়ালা একটা কলা এবং একটা রুটি খেতে পারে না, কারণ এই জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে তার একটা রুটির দাম বেড়েছে 5 টাকা। গাড়ি ভাড়া বেড়েছে, বাড়ি ভাড়া বাড়ছে, সমাধান নাই। কি গাড়ি অল্প, আমরা উন্নয়ন করেছি, আমরা ন্যাচুরাল করেছি। আরে ন্যাচুরাল দিয়ে থেকে মানুষ পানি খায়, ন্যাচুরাল দিয়ে পানি খাবে। আপনি তো বিদ্যুৎই নাই, আপনি রুটির করে বিদ্যুৎ দেন, সেই দেশে ন্যাচুরাল দিয়ে কি করবো? দিয়ে পানি খাবে দেশের মানুষ। দেশের মানুষ একটা শুধু খেয়ে পানি খাচ্ছে। দেশের মানুষ এই সেতু, এই ব্রিজ, এই কালভার্ট খেয়ে পানি খায় না। আমরা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আপনার উদ্দেশ্যে বলতে চান, দেশের মানুষ আজ অতিষ্ঠ, দেশের মানুষ আজ মুক্তি চায়, দেশের মানুষ আজ সত্যিকার অর্থে মুক্তি চায়। আর তাই নতুন প্রজন্ম কথা বলছে। আমাদের দেশের মানুষ না খেয়ে অনাহারে দিন কাটাচ্ছে, আর আপনারা বলছেন কি কেউ না খেয়ে থাকে না? দাঁত কেলিয়ে আসেন, লাইভে আসেন আর বলেন কেউ না খেয়ে থাকে না, কেউ না খেয়ে মারা যায়। আমাদের মন্ত্রীরা বলে কেউ তো পোশাক না পরে থাকে না। ও আমরা পোশাক না পরে আন্ডারওয়্যার পরে রাস্তা রাস্তা ঘুরলে আপনারা খুশি হতেন? আমরা ছাবিত্তা না পরে রাস্তা রাস্তা ঘুরলে আপনারা খুশি হতেন? আমরা কষ্টে, দুঃখে, ক্লেশে আত্মহত্যা করছি প্রতিনিয়ত। আমাদের দেশের মায়েরা আত্মহত্যা করছে, আমাদের দেশের বোনেরা আত্মহত্যা করছে, আমাদের দেশের ভাইয়েরা আত্মহত্যা করছে, কৃষক আত্মহত্যা করছে। খবর রাখেন? খবর রাখেন না। প্রিয় সমাবেশ, আমাদের মাঝে উপস্থিত আছেন নতুন ধারা বাংলাদেশ সমিতির আন্দোলন সংগ্রামের প্রিয় যোদ্ধা